চিরকুটে নম্বর লিখে রেখে মিটার নিয়ে যাচ্ছে চোর চক্র। বাধ্য হয়ে চক্রের দেওয়া বিকাশ বা নগদ নম্বরে গোপনে টাকা পাঠিয়ে চুরি যাওয়া মিটার ফেরত নিচ্ছেন ভুক্তভোগীরা। চোর চক্র চুরি করে নিয়ে যাওয়া মিটারের পাশে পলিথিনে মুড়িয়ে রেখে যায় চিরকুট। পরে ওই নম্বরে কল করলে চাওয়া হচ্ছে 7 থেকে 10,000 টাকা। কিছুদিন থেকে শোনা যাচ্ছে যে চারদিকে রাইস মিলের মিটার চুরি হচ্ছে এবং তারা একটা মোবাইল নাম্বার লিখে রাখছে এবং পরে তারা যোগাযোগ করলে বলে যে বিকাশে 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন, তারপর টাকা পাঠালে তারা বলতেছে যে অমুক জায়গাতে আছে, আশপাশে রেখে যাচ্ছে। আমার মোবাইল নাম্বার ওই যেখান থেকে প্রত্যেকটারই ঘুরে একটা করি টুকলার ভিতরে করি মোবাইল নাম্বার দেয়। এমন অভিনব চুরির ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়ায়। জানা যায় বেশ কিছুদিন ধরে উপজেলায় একটি চক্র এভাবে মিটার চুরি করে যাচ্ছে। সর্বশেষ গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাকা ইউনিয়নের লোকমানপুর বাজারে কাঠমিল, রাইস মিল ও ওয়ার্কশপের 4টি বৈদ্যুতিক মিটার চুরি করা হয়েছে। আজকে রাত্রে বাউসা বাজারেও বেশ কয়েকটা মিটার, এই যে রাইস মিলের কেন্দ্রিক যে মিটারগুলো, এই মিটারগুলো চুরি হচ্ছে। তো এরপরেও আমি বিষয়টা পাহারাদারকে অ্যালার্ট করি যে এই বিষয়ে সতর্ক থাকার জন্য। তারপরেও কিভাবে হারাইলো আমি তাদের সাথে কথাবার্তা বলে বিষয়টা আগে জানার পর বলতে পারবো। চুরি হয়নি কিভাবে এটি তো বলা যাচ্ছে না। যারা পাহারা ছিল তারা পাহারাদার করতে আমরা দেখিনি। এখন পাহারাদারের কি হবে, এখন পাহারাদার জিজ্ঞাসা করে করতে আমরা কিছু জানিনি। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর বাগাতিপাড়া সাব জোনাল অফিসের দায়িত্বে থাকা এজিএম মঞ্জুর রহমান বলেন, বিষয়টি যেহেতু চুরি তাই থানা দেখবেন। থানায় গিয়ে এফআইআর করে ওই কপি পল্লী বিদ্যুৎ অফিসে জমা দিলে পরের দিনই মিটার সংযোগ দিয়ে দেওয়া হবে। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষকে জিম্মি করে একদল চোর চক্র এ কাজ করছে। এর জন্য তারা প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে ভুক্তভোগী কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ আব্দুল্লাহ লনিকের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।